নমস্কার সবাইকে। আমরা প্রত্যেকেই কম বেশি পাওয়ার অফ কম্পাউন্ডিং সম্পর্কে জানি এবং পাওয়ার অফ কম্পাউন্ডিং বললে আমাদের মাথায় যে জিনিসটা আসে সেটা হলো ইনভেস্টমেন্টের ব্যাপার, সেভিংসের ব্যাপার। কিন্তু আজকের ভিডিওতে আমরা এই সেভিংস অথবা ইনভেস্টমেন্ট ছাড়াও পাওয়ার অফ কম্পাউন্ডিং আমাদের লাইফে কিভাবে কাজ করছে এবং সেটা অ্যাকচুয়ালি আমাদের লাইফকে কিভাবে প্রভাবিত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে ইউটিউবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আলোচনা হচ্ছে না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদেরকে করব, আপনারা যদি ইনকাম ট্যাক্স অথবা পার্সোনাল ফিনান্স নিয়ে খবরের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা অবশ্যই জয়েন করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই কম্পাউন্ডিংটা কি অ্যাকচুয়ালি। তা কম্পাউন্ডিং হলো এমন একটা পদ্ধতি, আপনি যদি কোনো একটা টাকা ধরে নিলাম, আমরা টাকার অঙ্কে বোঝাচ্ছি, ইনভেস্ট করছেন এবং সেম রেট অফ ইন্টারেস্ট যদি আপনি পেয়ে থাকেন তাহলে একটা টাইম পরে আপনার যে ইনভেস্টমেন্ট রয়েছে সেটা কিন্তু হিউজ পরিমাণে বাড়বে টাকার অঙ্কে। উদাহরণ হিসাবে আমরা যদি একটা এক্সেল শিটের মধ্যে যাই, ধরে নিলাম আমি যে কোনো জায়গায় 100 টাকা ইনভেস্ট করেছি, তা আমার যে ইনভেস্টমেন্ট করার জন্য যে গ্রোথটা আছে সেটা হলো 10%। এখন 10% যদি আমার গ্রোথ হয় তাহলে সেই বছরে আমার 10 টাকা গ্রোথ হবে, 100 টাকাটা 110 টাকা হয়ে যাবে। তা বছরের শেষে সেই 100 টাকায় আমি 100-র সাথে 10 যোগ করে দিলাম, 110 টাকা হয়ে গেল। এখন পরের বছর যখন শুরু হলো, এই যে ক্লোজিং ব্যালেন্স সেটা কিন্তু আমাদের ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। এখন ওপেনিং ব্যালেন্স আমার যদি 110 টাকা হয় তাহলে পরের বছরও যদি 10% হারেই আমাদের ফান্ডটা গ্রো করে তাহলে আমার যে গ্রোথটা হবে সেটা কিন্তু 10 টাকা হবে না, 11 টাকা হবে। কেননা 110 টাকার উপর 10% হলে হয় 11 টাকা। সেম ভাবে আমার এই 110 টাকা তখন কিন্তু 110 প্লাস 11 121 টাকা হয়ে যাবে। একই রকম ভাবে যদি দেখা যায় 3 নম্বর বছরে এসে আমার ওপেনিং ব্যালেন্স 121 টাকা হয়ে যাবে। 3 নম্বর বছরে আমার যে গ্রোথটা ছিল সেটা কিন্তু 12 টাকা 10 পয়সা হবে, কেননা 121-এর যে 10% হয় সেটা 12 টাকা 10 পয়সা হয়। এটাও যোগ করার পর আমার কাছে চলে আসছে 133 টাকা 10 পয়সা। এইভাবেই যদি আমরা চলতে থাকি পরপর তাহলে এই 24 নম্বর বছরে গিয়ে আমাদের দেখা যাবে এই 100 টাকাটাই 984 টাকা হয়ে যাচ্ছে। এটা মাত্র আমরা 100 টাকা দিয়ে আর মাত্র 24 বছরের হিসাব করেছি, তাতেই কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এইবার আমরা যদি এই একই হিসাব আর একটু বাড়িয়ে নিই, আর একটু বেশি দিনের জন্য করি, ধরে নিলাম আমরা 100 বছরের জন্য করলাম, তাহলে কি হয়? তাহলে কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে ওই টাকাটাই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 13 লক্ষ টাকা হয়ে গেছে আমাদের 10% হারে। জিনিসটা যদি গ্রো করে 100 বছর পর মাত্র 100 টাকা। আর এটা হওয়ার একমাত্র কারণ যেটা হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং, অর্থাৎ যে কোনো জিনিস আমি যদি মনোযোগের সাথে করতে থাকি এবং সেই জায়গায় যদি আমার নিরন্তরতা আমরা বজায় রাখি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটা সময় পর সেই গ্রোথ আমরা হিউজ পরিমাণে দেখতে পাই। আমরা যদি প্রথম দিকে দেখি যে আমাদের গ্রোথ কিন্তু সেইভাবে আসেনি, 10 টাকা, 11 টাকা, 16 টাকা, 31 টাকা, 34 টাকা, এরকম করতে করতে একেবারে যখন আমাদের 50-60 বছর হয়ে গেছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2500 টাকা, 2700 টাকা, 3000 টাকা, এইবার কিন্তু আস্তে আস্তে আমাদের জাম্প করছে। এই যে রিটার্নটা আছে সেটা কিন্তু 10% হারেই হচ্ছে, কিন্তু সেই রিটার্নের পরিমাণ কিন্তু জাম্প করছে, কেননা অ্যামাউন্টের পরিমাণ বেড়ে গেছে। এই একই কনসেপ্ট আমাদের লাইফের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, যে জিনিসটা আমরা কিন্তু একেবারেই ফলো করি না। তা আজকে আলোচনা করব কি কি সেই জিনিস যেগুলো আমাদের লাইফে পাওয়ার অফ কম্পাউন্ডিং হয়ে আমাদের কাছে আবার ফিরে আসতে পারে। 1 নম্বর হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং অন রিলেশনশিপ। আমরা কিন্তু দেখি যে কোনো রিলেশনশিপ হোক না কেন, ফ্রেন্ডশিপ হোক, হাজবেন্ড ওয়াইফ হোক, ছেলে বাবা হোক, দুজনের মধ্যে রিলেশনশিপ যদি ভালো হয় তাহলে দেখা যায় যে প্রতিদিন যদি আমরা একটা সময় তার সাথে কাটাতে পারি এবং একটা কোয়ালিটি টাইম তাকে দিই তাহলে সময়ের সাথে সাথে সেই রিলেশনশিপ আস্তে আস্তে কিন্তু ভালো হতে থাকে। কিন্তু কোনো কারণবশত কোনো রিলেশন যদি খারাপ হয় এবং সেই খারাপটাকে যদি আমরা ঠিক করার চেষ্টা না করি তাহলে সময়ের সাথে সাথে সেই রিলেশনশিপ আরো খারাপ হতে থাকে এবং তারও কার্ভ কিন্তু এরকম হতে থাকে। অর্থাৎ প্রথম দিকে সেই খারাপটা অল্প অল্প হতে থাকে, তারপরে কিন্তু সেই খারাপটা অতিরিক্ত আকার ধারণ করে। সুতরাং যে কোনো রিলেশনশিপ আমরা যদি ভালো করার জন্য অল্প অল্প আমাদের স্টেপ নেওয়া শুরু করি তাহলে কিন্তু সেই রিলেশনশিপ অনেকটা ভালো একটা টাইম পরে আমরা দেখতে পারি। এছাড়াও যে শুধুমাত্র এই ধরনের রিলেশনশিপ হবে বাবা মা, ছেলে মেয়ে অথবা হাজবেন্ড ওয়াইফ, এমন কিন্তু কোনো কথা নেই। বন্ধু বান্ধবের মধ্যেও যদি রিলেশনশিপ দেখা যায়
সেক্ষেত্রেও কিন্তু আমরা একই জিনিস দেখতে পাই। আমার পার্সোনাল লাইফে আমরা দেখেছি যে বহু বন্ধু আছে যাদের সাথে দেখা গেছে যে স্কুল লাইফে পড়েছি এবং স্কুল লাইফ থেকে আজ পর্যন্ত তাদের সাথে একটা রিলেশনশিপ রয়েছে, কিন্তু একটা টাইমে দেখা গেছে যে রিলেশনশিপ ঠিকঠাক মতন ছিল এবং আস্তে আস্তে যত সময় গেছে সেই রিলেশনশিপ আস্তে আস্তে গাঢ় হয়েছে এবং গাঢ় হয়ে আজকের দিনে যে রিলেশনশিপ বলা যায় তাদের সাথে সেটা কিন্তু অত্যন্ত গভীর। তার কারণ কিন্তু এই নয় যে এই রিলেশনশিপ এখন এসে গভীর হয়েছে, সেই রিলেশনশিপের জন্য যে সময়টা দেওয়া প্রয়োজন ছিল সেই সময়টা দেওয়া হয়েছে। এবং প্রত্যেকের লাইফে দেখা যায় যে এক দুজন হয়তো সেই ধরনের থাকে যে একটা সময় পরে যাদের সাথে রিলেশনশিপ আরো বেশি গাঢ় হয়। সুতরাং যে কোনো জিনিসে আমরা যদি সময় দিই তাহলে কিন্তু তার একটা ডেভেলপমেন্ট ঘটবেই। 2 নম্বর হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং অন স্কিল। আমরা আমাদের লাইফেও দেখতে পাই যে আমরা যদি একটা স্কিলের উপর কাজ করতে থাকি নিরন্তরভাবে তাহলে একটা টাইম পরে তার ফল আমরা পাবোই, কিন্তু সেই সময়টা আমরা দিতে চাই না কোনোভাবে। আমরা যদি উদাহরণ দিই সচিন তেন্ডুলকরের, সেক্ষেত্রে আমরা যদি বলি যে সচিন তেন্ডুলকর যখন 16 বছর বয়স ছিল তখন সে যে এফোর্ট দিত তাতে সে যে রেজাল্ট পেত, তার যখন 27-28 বছর বয়স হয়েছে সেই একই এফোর্ট দিয়ে সচিন তেন্ডুলকর অনেক বেশি প্রোডাক্টিভ ছিল। তার একটা বড় কারণ হলো তার যে স্কিলটা আছে সেই স্কিলটা কিন্তু কম্পাউন্ড হয়েছে, অর্থাৎ প্রতি বছর তার স্কিলের উপর আরো একটা নতুন স্কিল যোগ হয়েছে এবং যোগ হতে হতে তার স্কিল এমন একটা জায়গায় গিয়েছে সেখানে গিয়ে অল্প যে এফোর্ট দিতে হয় সেই এফোর্ট দেওয়ার পরেও কিন্তু তার যে ডেভেলপমেন্ট ছিল সেই ডেভেলপমেন্টটা আর 5 জনের থেকে অনেক বেশি ভালো ছিল। 3 নম্বর হলো কম্পাউন্ডিং অন বিজনেস। বিজনেসের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখি যে এই পাওয়ার অফ কম্পাউন্ডিং হয়, কেননা আমরা অনেক সময় অনেকের বিজনেস দেখে বলতে থাকি যে অমুক ব্যক্তি লাকি, কেননা অমুক ব্যক্তির সাথে দেখা গেছে যে তার রিলেশনশিপ হয়ে গেছে, এর জন্য তার বিজনেসে যে গ্রোথ হয়েছে গ্রোথটা এসছে। এটা কিন্তু একেবারেই নয়। এই যে রিলেশনশিপ তৈরি করেছেন তার জন্য একটা সময় তাকে ব্যয় করতে হয়েছে। আমরা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও দেখি যাদের যাদের ইউটিউব চ্যানেল খুব গ্রো করেছে, আমাদের তো ছোট চ্যানেল বলা যায়, কিন্তু যাদের ইউটিউব চ্যানেল গ্রো করেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকের যে গ্রোথ ছিল সেই গ্রোথটা কিন্তু খুব ছোট গ্রোথ বলা যায়। আমাদের ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও দেখতাম প্রথম 2টো ভিউ, 5টা ভিউ, 8টা ভিউ, 10টা ভিউ করে আসতো, কিন্তু তারপরেও কন্টিনিউ বেসিসে আমাদের ভিডিও আপলোড করে যেতে হয়েছে এবং আপলোড করতে করতে দেখা গেছে যে 1 বছর অথবা 1.5 বছর পরে একটা ভিডিও কোনোভাবে ভাইরাল হয়েছে। এখন কোনো ব্যক্তি যদি বলেন যে ওই একটি ভিডিওর জন্য পুরো ইউটিউব চ্যানেল বদলে গেছে তাহলে কিন্তু ভুল কথা। ওই একটি ভিডিও কোনোভাবেই ভাইরাল হয়নি, ভাইরাল হয়েছে যে পুরো যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের উপর সে কন্টিনিউ কাজ করে গেছে এবং কাজ করতে করতে দেখা গেছে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সুতরাং তার মানে এটা নয় যে বাকি ভিডিওর কোনো ধরনের কোনো গুরুত্ব নেই, ওই ভিডিওগুলোরও কিন্তু গুরুত্ব আছে এবং ওই ভিডিওগুলো উনি দিয়েছিলেন বলেই কিন্তু আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং দেখা গেছে হয়তো তারপরে অন্যান্য ভিডিও আস্তে আস্তে চলা শুরু করেছে। সুতরাং আমরা যদি স্কিলের উপরও কাজ করা শুরু করি কন্টিনিউ বেসিসে তাহলে কিন্তু দেখা যায় যে একটা সময়ে পরে গিয়ে তার যে রিটার্ন সেটাও কিন্তু কম্পাউন্ডিং হয়ে আমাদের কাছে ফিরে আসে। 4 নম্বর হলো কম্পাউন্ডিং অন হেলথ। আমরা আমাদের লাইফেও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই যে হেলথের উপর অনেক ব্যক্তি নজর দেয় না, আমাদেরও সেই অর্থে সেইভাবে দেওয়া হয়ে ওঠে না, কিন্তু আমাদের লাইফে যখন আমরা আমাদের হেলথের উপর নজর দিই না প্রথম দেখা যায় যে খুব একটা অসুবিধা হয় না, চলে যায়। তার মানে এই নয় যে আমাদের হেলথের ক্ষতি হচ্ছে না, সেটা দেখা যাবে আস্তে আস্তে নিচের দিকে আসছে, কিন্তু এত স্লোলি আসছে আমরা বুঝতেও পারছি না। হয়তো অনেক ব্যক্তি আছে যে বিভিন্ন ধরনের শরীরের উপর অত্যাচার করে চলেছে বিভিন্ন রকম ভাবে, কেউ দেখা যাচ্ছে যে যেই জিনিস খাওয়া প্রয়োজন নেই সেই সব জিনিসও কনজিউম করছে, যার ফলে দেখা যাচ্ছে যে শরীরের একটা ক্ষতি হচ্ছে, কিন্তু সেটা এত স্লোলি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। সাডেনলি একটা সময় আসবে যখন দেখা যাবে যে হঠাৎ করে তার শরীর ভেঙে যাবে। তার একটা বড় কারণ হলো এটাও আমাদের কাছে ফিরে আসে পাওয়ার অফ কম্পাউন্ডিং হয়ে। একই রকম ভাবে কেউ যদি শরীরের উপর যত্ন নেয়, ধরে নিলাম কেউ তার মেদ ঝরাতে চাইছে, প্রথম দিকে দেখা যাবে যে প্রথম 2 মাস 3 মাস সে কাজ করে যাচ্ছে, কোনো ধরনের কোনো কাজই হচ্ছে না, বাইরে থেকে দেখে অ্যাটলিস্ট মনে হচ্ছে কাজ হচ্ছে না, কেননা তার মেদ একটুও ঝরেনি। কিন্তু একটা সময় পর দেখা যাবে যে 1 মাসের মধ্যে সে হয়তো 5 কেজি অথবা 10 কেজি ওয়েট তার কমিয়ে নিয়েছে। তার মানে এই নয় যে আগে 3 মাস অথবা যে 4 মাস উনি কাজ করেছেন সেটা বৃথা চলে গেছে। সেই 3 মাস অথবা 4 মাসে তার যে কাজ হয়েছে সেটা খুব অল্পভাবে হয়েছে এবং 5 নম্বর মাসে উনি যে সাকসেসটা পেয়েছেন সেটা কিন্তু আগের কাজের ফল, অর্থাৎ পাওয়ার অফ কম্পাউন্ডিং হয়ে তার কাছে ফিরে এসছে। একই রকম ভাবে আমরা বলতে পারি টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম দেখা যায় যে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে হিমশিম খেয়ে যাই। হয়তো দেখা গেল আগের রাত্রে আমরা একটা রুটিন বানিয়ে রাখলাম যে পরের দিনের দিনটা আমাদের কিরকম ভাবে যাবে এবং সেই জিনিসটা মানতে অথবা সেই জিনিসটাকে
লাইফকে চালাতে আমরা হিমশিম খেয়ে যাই, কিন্তু একটা টাইম পরে আমাদের হ্যাবিট হয়ে যায় এবং এই কাজটি করা আমাদের জন্য খুবই ইজি হয়ে যায়। একই রকম ভাবে আমাদের সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে একই জিনিস দেখা যায়। এছাড়া আমাদের কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে সমস্ত ধরনের জিনিসে আমাদের লাইফের প্রতিটা জিনিসের ক্ষেত্রেই একই জিনিস কিন্তু দেখা যায়। যে কোনো একটা কাজ আমরা যদি কনসিস্টেন্ট ভাবে করতে থাকি তাহলে সেই কাজটি একটা টাইম পর আমাদেরকে একটা রেজাল্ট দেবেই এবং সেটা কিন্তু আমাদের কাছে কম্পাউন্ড হয়ে আসবে। সুতরাং কোনো কারণবশত যদি দেখা যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কম্পাউন্ডিং এর এফেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নিতে পারছেন না, তার মানে এই নয় যে আপনি লোকসান করছেন। আপনি কিন্তু লাইফের অন্যান্য জায়গায় এই যে পাওয়ার অফ কম্পাউন্ডিং আছে এর যে সুফল আছে সেই সুফলটা আপনি নিতে পারেন এবং সচেতনভাবে যদি আপনার বদ অভ্যাস যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটাকেও আপনি অ্যাভয়েড করে এবং আপনার যে লাইফে ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সেটা থেকেও বাঁচতে পারেন। আশা করি ভিডিওটি অল্প কিছু মানুষের জন্য কিছুটা হলেও ভ্যালু প্রোভাইড করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।